আসসালামু আলাইকুম ভাইয়া, আপুরা কেমন আছো সবাই? আজকে আমরা এইচএসসি ইংলিশের ফরমাল এবং ইনফরমাল ইমেল রাইটিং দেখবো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি ইমেল কেমন হতে পারে। এটা হলো একটা ইমেইলের ফরম্যাট। তুমি ইমেল বলতে এই ক্ষেত্রে আমি গুগল মেল বা জিমেল কে নিয়েছি। তো আমরা চাইলে এই স্টাইলটা ফলো করতে পারি। সেক্ষেত্রে আমরা যেই খাতা দিবে সেই খাতায় একটা বক্স করে নিব। বক্সটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে এবং এই বক্সটার জন্য টোটাল মার্কের ১ মার্ক থাকে। তুমি যদি বক্স না করো, স্যারেরা কোনোদিন তোমাকে ফুল মার্কস দিবে না। তোমার লেখাটা যতই ভালো হোক না কেন। এরপরে আমরা এরকম একটা বক্স করব। এটাও পেন্সিল দিয়ে করবা। এরপরে আমরা যেই পয়েন্টগুলো দেখেছিলাম 2 সিসি, বিসিসি সাবজেক্ট। আচ্ছা, এটা বলে নিই কোনটা আসলে কি বোঝায়। এখানে 2 বলতে বোঝায় কার কাছে যাবে। সিঙ্গেল কারো কাছে গেলে যেমন তোমার প্রিন্সিপালের কাছে হইতে পারে, তোমার লাইব্রেরিয়ানের কাছে হইতে পারে, ডিসির কাছে হইতে পারে, ম্যানেজারের কাছে হইতে পারে। একক ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। এবং যদি আমরা একাধিক হয়, ধরো যে তোমরা তোমাদের কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে তোমার বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছ। সেই ক্ষেত্রে আমরা এখানে টু এ চাইলে সবার নাম দিতে পারি। তবে এটা না দিয়ে টু এ কিছু নাম দিয়ে কার কাছে যাবে এটা সিসিতে তাদের ইমেল অ্যাড্রেস গুলা দিয়ে দিতে পারি। আর বিসিএস এর কাজ হলো আমরা একাধিক জনের কাছে পাঠাবো, কিন্তু কার কাছে পাঠানো হচ্ছে তা যারা রিসিভার তারা দেখতে পারবে না। কিন্তু টু আর সিসিতে দিলে কাদের কাছে ইমেলটা গিয়েছে তা কিন্তু অন্যদের ইমেলটাও দেখতে পারবে। এরপর আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্টে শর্ট করে মূল এই ইমেইলে বডিতে কি থাকবে তা লিখতে হবে। এরপরে আমরা ডিআর এক্স দিয়ে শুরু করে সর্বোচ্চ ২ প্যারায়, এর বেশি প্যারা করতে যাওয়া ইমেল বেশি বড় হয় না। তারপরে একটা স্যালুটেশন দিয়ে শেষ করে ফেলবো। আর এই ফরম্যাটের থেকে আমার কাছে ভালো লাগে এই ফরম্যাটটা, ফ্রম টু সেন্ড সাবজেক্ট। ফ্রম হলো কার কাছ থেকে মেলটা যাচ্ছে, টু হলো কার কাছে যাচ্ছে, সেন্ড মানে কখন পাঠানো হয়েছে। এই দুইটার মধ্যে আমি নিচেরটা ফলো করতাম। তবে তোমরা যদি চাও, যেহেতু উপরেরটা ডাইরেক্ট মেইল থেকে এসেছে, তোমরা সেটিও ফলো করতে পারো। এখন আমরা দেখব ফর্মাল এবং ইনফর্মাল ইমেইলের মধ্যে পার্থক্য। ফর্মাল ইমেল কি? ফর্মাল ইমেল বিজনেস বা প্রফেশনাল ইউজের কাজে ব্যবহার হয়। প্রফেশনাল ইউজ বলতে তোমার প্রাতিষ্ঠানিক কাজ, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত। আর ইনফর্মাল হলো পার্সোনাল ইউজ, তোমার বন্ধু, আত্মীয় স্বজন বা যাদের সাথে তোমার হলো অফিসিয়াল বা বিজনেস রিলেটেড কথা বলছো, স্বাভাবিক দৈনন্দিন কথা, তাদের জন্য। ফর্মাল ইমেইলের ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে যে তোমাকে অবশ্যই স্যার ম্যাডাম ইউজ করতে হবে এবং তোমরা কোনো কন্ট্রাকশন ব্যবহার করতে পারবা না। যত সম্ভব গ্রামার তোমাকে মেইনটেইন করতে হবে। কিন্তু ইনফর্মাল এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ক্যাজুয়াল হবে। তুমি চাইলে কন্ট্রাকশন ইউজ করতে পারো, চাইলে ল্যাঙ্গুয়েজটা একটু সিম্পল হইতে পারবে এবং এইটাই। আর গ্রিটিং এর ক্ষেত্রে বললাম, ফর্মাল এর ক্ষেত্রে স্যার ম্যাডাম আসতে হবে। আর ইনফর্মাল ক্ষেত্রে হাই, হ্যালো বা ডাইরেক্ট নাম দিয়ে ডাকেও শুরু করতে পারবা। আর ল্যাঙ্গুয়েজ বললাম, ফর্মালে ফর্মাল হবে বা হলো আর কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা শুরু করবা, যে একটা কাজ বলে তার রিজনিং দেওয়ার চেষ্টা করবা। আর ইনফর্মালের ক্ষেত্রে সিম্পলি তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারলেই হবে। ফর্মালের ক্ষেত্রে সেন্টেন্সগুলো সাধারণত লং আর কমপ্লেক্স হয়। কেন? কারণ তুমি একটা স্টেটমেন্ট দিয়ে তারপর তার রিজন দিচ্ছ। কিন্তু ইনফর্মালে সেটার প্রয়োজন নাই। এখন আমরা আছি সাজেশনের ক্ষেত্রে। প্রথমে ফর্মাল ইমেল দেখি। ফর্মাল ইমেলের জন্য অ্যাপ্লিকেশন অফ লিভ অফ অ্যাবসেন্স, এটা তুমি স্কুলে বা কলেজের প্রিন্সিপাল বা হেড স্যারের কাছে লিখতে পারো। এরপরে জব এর একটা তোমার সিভি এড করে দেওয়ার জন্য, যেহেতু এখানে সিভি দেওয়া যাবে না, তাই খালি একটা বলবো যে হলো সিভি ইজ অ্যাডেড, এরকম একটা টার্ম ইউজ করে দিলেই হয়ে যাবে। এরপরে কোনো ধরনের সার্টিফিকেট চাওয়ার জন্য আসে, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, এটা এসে থাকে। আর ইনফর্মাল ইমেলস এর ক্ষেত্রে জন্মদিনে বা পরীক্ষার জন্য ফ্রেন্ডদেরকে কংগ্রেচুলেশন জানাই, কোনো ফ্যামিলি ফাংশনে তোমার ফ্রেন্ডদেরকে আমন্ত্রণ জানাই, বা তোমার কোনো লাস্ট ট্যুর, বই, এগুলার এক্সপেরিয়েন্স জানাই ইমেল লিখতে পারো। আজকে এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে পাবো। আসসালামু আলাইকুম।